মিরপুর বিআরটির এইখানে আসলে একটা কথা সবসময় বেশি মনে পড়ে। এক, ওবায়দুল কাদের, সেকেন্ড আপনার মাসুদ। ঠিক আছে, আমার অনেক ইচ্ছা ছিল আমি মাসুদের সাথে একটু দেখা করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আছি আমি মাজার রোডের এই দিকে, আর যাব মিরপুর বিআরটির দিকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, এই গাড়িটা যখন আমি কিনি আপনার অলমোস্ট প্রায় 2.5 বছর আগে, ধরেন 3 বছরই প্রায়। তো এই গাড়ির যে মালিক আর কি, মেইন মালিক যে, ওনার নাম ছিল আপনার জাকারিয়া সর্দার, আর আমার নাম ছিল মোহাম্মদ জাকির। তো বিষয়টা হয়েছে, নামের একটা ব্যাপার আছে। এখন আমি বুঝলাম না যে এই প্রবলেমের জন্যই কি আমার কাগজটা আসতে লেট করতেছে, নাকি মানে মেইনলি আর কি যে কার্ড যেটা আমার নামে হবে আমি বুঝলাম না। মানে লাস্টবারও আমি ফিঙ্গার সব কিছু দিয়ে আসলাম, বাট এখন পর্যন্ত আমার মোবাইলে কোনো মেসেজ আসলো না। থেকে কষ্টকর বিষয় আর কিছু না। তো আমরা মিরপুর বিআরটির কাছাকাছি চলে আসছি, বাট মিরপুর বিআরটির এইখানে আসলে একটা কথা সবসময় বেশি মনে পড়ে। এক, ওবায়দুল কাদের, সেকেন্ড আপনার মাসুদ। ঠিক আছে, আমার অনেক ইচ্ছা ছিল আমি মাসুদের সাথে একটু দেখা করব। এদিক দিয়ে কি ঢোকা যায়? তো আমার অনেক ইচ্ছা ছিল এই মাসুদ ভাইয়ের সাথে একটু দেখা করার, যেটা সত্য। বাট মাসুদ ভাই এখন কই আছে আমি জানি না, ওবায়দুল কাদের কই আছে এটা আমরা কেউ জানি না। ঠিক আছে, বাট এই দুইজনরে একত্রে যারা দেখছে এরা বা ইতিহাসের সাক্ষী, যেটা সত্য। আর সেই মিরপুর বিআরটিএ, যেখানে অনেক কিছুই হয় গোপনে, অনেক কিছুই, যেমন আমার নাম ট্রান্সফারটাও গোপনই হয়েছে, যার কারণে হয়তো বা কাগজ এখনও মানে আমার নামে হইতাছে না, যেটা সত্য। আচ্ছা, আমি গাড়িটা একটা জায়গায় আগে রাখি, দেন আবার কন্টিনিউ করি। প্রচুর গ্যাদার রে ভাই। এখন হয়তো বা গোপনে অনেক কিছু হয় না, যেটা সত্য, কারণ গোপনে হওয়ার চান্স নাই, যেহেতু সেনাবাহিনীর দায়িত্বে এই যে সবাই ভিতরে আছে। তো এই ক্ষেত্রে গোপনে কিছুই হয় না, যা হয় ওপেনে। তো আমার বিআরটিতে কাজ শেষ। তো বিআরটি এর কাজ শেষ করার পরে এখন বের হয়ে যাচ্ছি। আসলে বিষয়টা হয়েছে যে আমি একটু আগেই চলে আসছি, এখনও নাকি ডেট আছে কিছুদিন, বলছে যে আরও পরে আসতে। মানে আমি বুঝি না, আমি ভাবছি কি যে মানে 23 ডিসেম্বর মানে এটা এক্সপায়ার হবে, বাট আমি ভাবছি যে নভেম্বরের 23। তো কাগজটা যখন নোটিস করলাম তখন দেখলাম যে আসলে এখনও কিছুদিন ডেট আছে, অলমোস্ট প্রায় আপনার 1 মাসের কাছাকাছি ডেট আছে। বলছে যে হয়ে যাবে, সমস্যা নেই, আপনার মেসেজ আসবে, কারণ এখন আর কোনো ঝামেলা না। আগে যে পেন্ডিং ছিল কাজগুলো বা একটা ঝামেলা থাকতো, ওই ধরনের কোনো কাজ না, এখন ইজিলি হবে। জাস্ট আপনার ওই ডেটের আগ মুহূর্তে মেসেজ টেসেজ চলে যাবে। তো দেখি, এখন না হয় আমার ভুলের জন্য আমি এখানে চলে আসছি, ভুল না, যাই হোক, এটা আসলে বিষয়টা যে মানুষ মাত্রই ভুল। তো এখন আছি আমি আগারগার এই দিকে, আর বাড়িধারার দিকে চলে যাব, যেহেতু কাজটা শেষ। কাজ বলতে আসলে ভুলবশত ওই দিকে যাওয়া। তো যাই হোক, আফসোস যে আপনার মাসুদ ভাইয়ের সাথে আমার দেখা হইলো না আর কি। মাসুদ ভাইয়ের সাথে দেখা হইলে ভালো হইতো, যেটা সত্য। এই যে বামে চাপ দিয়ে দিল ভাই, কথা নাই বার্তা নাই, এটা কোনো কথা ভাই? বামে চাপ নগদ। ওবায়দুল কাদের আর মাসুদ ভাইরে যে একসাথে দেখছে, সে আসলেও ভাই ইতিহাসের সাক্ষী। তো দ্যাটস ইট। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। আজকের এই ব্লগে কোনো কিছুই ছিল না, শুধু মাসুদ ভাই আর ওবায়দুল কাদের ছাড়া। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।